ন্যাটোর সেনারা কি এবার সাইডলাইন হতে শুরু করেছে? কারণ যেখানে দাঁড়িয়ে সহমত পোষণ করা হচ্ছে কোথাও গিয়ে, যেমনটা সুভাষিসবাবু বললেন যে ভারতের সুর ছিল, বেসুরো ছিল আমেরিকা, সুরটা শুধুমাত্র ঠিক করেছে, বেসুরো থেকে ঠিক করেছে। তারপরে আবার এই S-400 নিয়ে এত কিছু কেন? কথা বলবো সুভাষিসবাবুর সঙ্গে। S-400 নেওয়া নিয়ে বারবার বিরোধিতা করা, তার কারণটা কি? ওই যে বললাম, মিলিটারি সাবঅর্ডিনেশন। আমার কথা শুনতে হবে, আমি যা বলবো তা খেতে হবে, আমি যা বলবো তা করতে হবে, আমি যেখানে বলবো যার সাথে যতটা বন্ধুত্ব করা ততটাই তোমাকে করতে হবে। এই সেন্স অফ সাবঅর্ডিনেশনটা আমেরিকা দিনের পর দিন নিজেরা চালিত করেছে। আমেরিকা দিনের পর দিন এই জ্যাঠামশাইগিরিটা সবার সাথে করে গেছে, ঠিক আছে। এবং আজকের ডেটে দাঁড়িয়ে আমেরিকার এই চরিত্রটাকে বিশ্ব আর মেনে নিচ্ছে না। বিশ্বের এখন সবকটা দেশ, যদি কূটনীতিকে খুব ভালো করে লক্ষ্য করো, প্রতিটা দেশের মধ্যে নিজের একটা আত্মবোধ এসছে, নিজের একটা রাষ্ট্রবোধ এসছে, নিজের একটা রাষ্ট্র চেতনা এসছে। এইখানে একটা জিনিস মনে পড়ছে, আজকে সোশ্যাল মিডিয়ায় আমি অফিস আসার পথেই একটা খুব সুন্দর এক্সাম্পল শুনলাম, যে বিষয়টা বড্ড কিচ 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 আওয়াজ করে, আমরা সেখানেই বেশি তেল দিই। যদি দরজায় হয় তাহলে আমরা বেশি তেল দিই, আবার যদি আমরা দেখি গাড়ির কোনো গেটে বা কোথাও কোনো পার্সে কিচকিচ আওয়াজ হচ্ছে, আমরা বেশি তেল দিই। কিন্তু যদি রিপ্লেসমেন্ট হওয়ার কথা থাকে, সবার আগে আমরা সেটাকেই রিপ্লেসমেন্ট করে দিই। এখানেও কি বিষয়টা সেরকমই হয়ে যাচ্ছে না? আমি তোমায় একটা কথা বলি, এই জিনিসটা হচ্ছে অল্টারনেট থিওরি অফ ডিপ্লোমেসি আজকে গোটা পৃথিবী খুঁজছে। আফ্রিকা রিসোর্সের গোটা পৃথিবীকে লিড করে, ন্যাচারাল রিসোর্সে। সেই আফ্রিকাকে দিনের পর দিন কী করেছে, একটা পিছনের সারিতে রাখার চেষ্টা করেছে, বোঝাবার চেষ্টা করেছে ডেভেলপমেন্টটা তাদের জন্য নয়। সেখানে গিয়ে সেন্স অফ কোঅপারেশন কে নিয়ে যাচ্ছে ইন্ডিয়া। ব্রিক্স যখন থেকে তৈরি হয়েছে, ব্রিক্সে যারা যারা জুড়েছে এসে, তাদের সবাইকে ফার্স্ট জিনিস যেই লেসনটা সবাই শিখিয়েছে, সেটা কিন্তু সেন্স অফ কোঅপারেশন। আমি কোঅপারেট করাচ্ছি, আমি তোমার সাথে সম্পর্কটাকে কোঅপারেশনে নিয়ে আসছি। তুমি আমার অধীনে নও, আমি তোমার অধীনে নই, আমরা একসাথে কাজ করব। এই সেন্স অফ কোঅপারেশনটা ইউনাইটেড নেশনস কোনোদিন বোঝেনি। এমনকি কোয়াডে থাকার সময় আমেরিকার স্টেটমেন্টগুলো তুমি দেখো, প্রতিটা স্টেটমেন্টে বুঝিয়ে দিয়েছে যে আমরা যা বলবো ওটাই শেষ কথা হবে, ওটাই পৃথিবীর শেষ লাইন আপ হবে। কেন ভাই? হু আর ইউ? আজকে নেটো যদি ডেটা ওয়াইজ যাও, নেটোর যা আর্মি স্ট্রেংথ আছে, মিলিটারি স্ট্রেংথ আছে, তার এগেনস্টে যদি সত্যি সত্যি ব্রিক্স কালকের ডেটে দাঁড়িয়ে কোঅপারেশন তৈরি করে দেয়, কোথায় গিয়ে দাঁড়াবে? এতগুলো দেশ যদি মিলিটারি কোঅপারেশন তৈরি করে কোথায় গিয়ে দাঁড়াবে ভাই? এর কি কাউন্টডাউনটা শুরু হয়ে গেছে? অফকোর্স হয়ে গেছে। এবং আমি তোমাকে বলছি আরেকটা কথা, হয়তো সবাই বলবে কাউন্টডাউন শুরু হয়ে গেছে, ইমিডিয়েটলি কিছু হচ্ছে না কেন? এটা ইমিডিয়েটলি হওয়ার বিষয় নয়। কেন এই বিষয় নয়, হওয়া উচিত নয়। তারা জলদি কা নাম শয়তান হ্যাঁ, তাড়াতাড়ি করার কোনো দরকার নেই, আস্তে 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 করতে হবে। এবং প্রতিটা জিনিসের একটা সময়সীমা যেমন থাকে, প্রতিটা জিনিসের তেমনি একটা স্টার্ট এবং এন্ড ম্যাটার থাকে। এই স্টার্টটা হতে গেলে যে জিনিসগুলো করাটা খুব প্রয়োজনীয়, সেই জিনিসগুলোর মূল ভাবধারাটা, সেই জিনিসগুলোর মূল কেন্দ্রবিন্দুটা কিন্তু হচ্ছে এই আর্মি তৈরি করা। এই আর্মিটা তৈরি যদি না হয়, তাতেও যে তৈরি হতে পারে যে বার্তাটাও তাদের কাছে গেছে, তাতেই কিন্তু ওয়াশিংটনে কাঁপছে, তাতেই কিন্তু নেটো কাঁপতে শুরু করেছে। আমাকে একটা কথা বলো, নেটো স্যাংশনের কথা বলছে, কি স্যাংশন করবে নেটো? নেটো কোন স্যাংশনের আন্ডারে আমরা আছি? মানে ওই স্যাংশনসগুলোর যে কথা বলছো, ওটা তো পুরো ধোঁয়া কথা, ইউ আর টকিং স্মোক। ধরো তোমার সাথে আমার কোনো ইন্টারাক্টিভ লেয়ারই নেই, তুমি আমাকে বললে কালকে থেকে আপনার বাড়িতে একটা করে ঢিল মারবো। আরে মারবে ভাই, অদ্ভুত ব্যাপার। আপনার কথার সাথে আমার কোনো ইন্টারাকশনই নেই, ওয়াই শুড আই লিসেন টু ইউ? পয়েন্টটা হচ্ছে এই যে এভরিবডি ইজ আন্ডার আস, এই কনসেপ্টটা যে চেঞ্জ হচ্ছে, ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হচ্ছে। ওয়ার্ল্ড অর্ডার কিন্তু এখন এমন একটা দিকে যাচ্ছে যেখানে সেন্স অফ কোঅপারেশন ইজ মাচ হায়ার। সেখানে সবাই সবার সাথে, আমরা একে অপরের সাথে একসাথে আমরা সবাই মিলে এগোচ্ছি। এই যে কনসেপ্টটা বিল্ড আপ হচ্ছে, এই কনসেপ্টের মধ্যে সবাই বলবে কই ইন্ডিয়ার সাথে চায়নার তো রিলেশন একসাথে এগোবার নয়, আমাদের গালওয়ানে ঝামেলা হচ্ছে, সব জায়গায় ঝামেলা হচ্ছে, তাহলে কি ইন্ডিয়া চায়না কী করে আপনি বলছেন একসাথে এগোচ্ছে? নো, উই আর টকিং অফ আওয়ার সেলফ বেনিফিট। চায়না যেমন নিজের সেলফ বেনিফিট দেখছে, ইন্ডিয়াও নিজের সেলফ বেনিফিট দেখছে, দুজনে একটা টেবিলে বসে এটা নিয়ে আলাপ আলোচনা চলতেই পারে। কিন্তু এখানে সেন্স অফ কম্পিটিশন থাকতেই পারে, দুজন গায়ক, দুজন স্পোর্টসম্যান, দুজন রাষ্ট্রের মধ্যে সেন্স অফ কম্পিটিশন থাকতেই পারে। তার মানে এই না একজন আরেকজনকে নালিফাই করাটা ম্যান্ডেটারি। এই যে আমেরিকা যেটা স্টার্ট করেছে সেন্স অফ নালিফিকেশন, সেটা সব জায়গায় গিয়ে বোঝাবার চেষ্টা করছে যে একজন আরেকজনকে নালিফাই করে দাও। কেন নালিফাই করবো? এশিয়ান পলিটিক্স হ্যাজ নেভার বিন সো। সব সময় যত ইন্টারফারেন্স আমাদের মধ্যে এসছে, সেই ইন্টারফারেন্সগুলো আমরা ডায়ালগের মাধ্যমে সলভ করেছি, আমেরিকা করতে পারেনি। কেন?
বিকজ আমেরিকার রাষ্ট্রপতি নিজেই টেলিভিশনের সামনে দাঁড়িয়ে বলেছে যে আমাদের সেন্স অফ নেগোসিয়েশন ইজ মাচ লোয়ার কম্পেয়ার টু ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ আ মাস্টার নেগোসিয়েটর। আমরা নেগোসিয়েশন জানি কিভাবে টেবিলে করতে হয়, আমরা জানি কোথায় কোথায় বসে কী কী কথা বলতে হয়, আমরা জানি রাষ্ট্র শক্তির অনেক ঊর্ধ্বে হচ্ছে রাষ্ট্র ভাবনা, রাষ্ট্র চেতনা। আমাদের দেশের মানুষ একটা আলখাল্লা জব্বা পড়ে আজ থেকে 100 বছর আগে গিয়ে ওদের দেশে দাঁড়িয়ে শিকাগোতে গিয়ে কালচারাল ডিপ্লোমেসির মাদার লাইন গিয়ে বলে এসেছিল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা। এই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা ইজ কালচারাল ডিপ্লোমেসির মাদার লাইন, যেখানে একটা পররাষ্ট্রের মানুষজনকে আমি প্রথমেই আহ্বান জানাচ্ছি আমার হৃদয়ের সবথেকে অন্তরঙ্গ মানুষ হবার। আমি প্রথমেই সম্পর্ক স্থাপন করার কথা বলছি। এটা একটা ভারতীয়ই পারে, এই সাহস একটা ভারতীয়ই গোটা পৃথিবীকে দেখাতে পারে। যেখানে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দ অবধি যাওয়ার পরে একেবারে ভাই বোন সম্বোধন করে কাছে ডেকে নিয়েছিলেন। কাছে ডাকাটা, দ্যাট ইজ দ্য বেসিক লাইন অফ কালচারাল ডিপ্লোমেসি, এবং সেটাই স্বামীজি গিয়ে শিকাগোতে বলেছিলেন। এবং আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমরা কূটনীতি নিয়ে, আন্তর্জাতিক রিলেশনস নিয়ে কথা বলি, এত রকম কথা বলি, কোন বাধাটা আমরা ভারতীয়রা মেনেছি, কেন মানব? তার কারণ আমাদের সেন্স অফ ফরেন পলিসি বা আমাদের ফিলোসফি অফ ফরেন পলিসি বা পঞ্চশীল যেটা নিয়ে আমরা কথাবার্তা বলি, সেই পঞ্চশীলের বেসিক জিনিসটা আমরা ছোট থেকে শিখি। আমি যদি বলি আমাদের পঞ্চশীল, আমার মা বাবা, তোমার মা বাবা, আমার মা বাবা, যতজন আজকে আছেন আমাদের শ্রোতারা, তাদের মা বাবারা ছোটবেলা থেকে কি শেখায়? যে বাবা বাড়ির বাইরে গিয়ে উল্টাপাল্টা লোকের সাথে মিশো না, অন্যের ব্যাপারে নাক গলিও না, নন ইন্টারফেয়ারেন্স ভারতবর্ষের ফরেন পলিসি। আমাদের মা বাবারা কি শিখিয়েছে? বাবা অন্যের সাথে যেচে ঝামেলা করো না। আমরা কোনোদিন কারোর সাথে যেচে ঝামেলা করি না। বলেছে কি বাবা, যদি কারোর কোনো বিপদ হয় চেষ্টা করো তার সহযোগিতা করতে। আমরা কি করি? সেন্স অফ ওয়েলফেয়ারিজম। আমরা লোকেদের ওয়েলফেয়ারিয়ান ডিপ্লোমেসি দেখাই, আমরা লোকের বিপদে লোকের পাশে গিয়ে দাঁড়াই। এই যে পঞ্চশীল বা এই পঞ্চশীলের কাজকর্ম, লোকের নিজস্ব সভারেনিটিকে সম্মান জানালো, এটা তো ভারতের ফরেন অ্যাফেয়ার্স ঠিকই, কিন্তু এটা ফরেন অ্যাফেয়ার্স হওয়ার অনেক আগে আমাদের ছোট ছোট বাচ্চাদের আমাদের মা বাবা শেখায় এই দেশে। তার কারণ আমাদের মা বাবার হাত ধরে একটা বাচ্চা বড় হয়। আমাদের বাচ্চাদেরকে কোর্টের থেকে পারমিশন নিতে হয় না মা বাবার সাথে সময় কাটানোর জন্য। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। আমেরিকান ফিলোসফার একটা বিরাট লাইন আছে, ওয়াই ইন্ডিয়া ক্যানট বি কন্ট্রোলড সো ইজিলি। কেন? তার কারণটা হচ্ছে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু পেনিট্রেট ইন্ডিয়ান কালচার। আমাদের ভাষার এত বিভেদ, আমাদের ধর্মের এত বিভেদ, আমাদের ধর্মের আলোচনার এত বিভেদ, আমাদের রাষ্ট্র আলোচনার এত বিভেদ, আমাদের রাষ্ট্র চেতনার এত বিভেদ, আমাদের সংস্কৃতি কিন্তু এত বিভেদ, কিন্তু এই বিভেদের মাঝখানে মিলন মহান।